আজ আমি আমার রুমের দরজাতে রং করব। দরজাটা আমি আগে থেকেই পরিষ্কার করে পেন্সিল দিয়ে ড্রয়িং গুলো করে রেখেছি, আর বেস কালার হিসেবে পুরোটাই আমি স্পঞ্জ দিয়ে সাদা রং করে নিচ্ছিলাম। বেসটা কমপ্লিট করার পর যখন কালার শুরু করলাম, প্রথম লেয়ারটা কিন্তু একদমই পিগমেন্টেড হয়নি, তবে সঙ্গে সঙ্গে ওর উপর সেকেন্ড লেয়ার দিলে কিন্তু কালারটা আরো বাজে হবে, তাই ওইটা শুকানোর পরেই সেকেন্ড লেয়ারটা দিতে হবে। আর তোমরা তো দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আমি এখানে কি বানাচ্ছি। আমি পুরো দরজা জুড়ে শুধু সানফ্লাওয়ারই বানাচ্ছি। সানফ্লাওয়ারের সামনের দিকে যে পাপড়িগুলো আছে ওগুলো নর্মাল ইয়েলো কালারই করব, কিন্তু যেগুলো পিছনের দিকে আছে ওগুলো একটু ডার্ক ইয়েলো করব। আর ফুলগুলোকে একটু রিয়েল এফেক্ট দেওয়ার জন্য পাপড়িগুলোর মাঝে হালকা ব্রাউন দিয়ে শেডিং দিচ্ছি। প্রথম লেয়ারটা যখনই করছিলাম তখনই এরকম হালকা জল জল মতো হালকা কম পিগমেন্টেড লাগছিল দেখতে, তবে 3-4টে লেয়ার দেওয়ার পর কালারটা অনেক বেশি সুন্দর লাগছে। আমি এই ড্রয়িংটার একটা পাশে একটা ছোট বাটারফ্লাই করেছিলাম, আর একটা পাশে আমার ইউটিউব চ্যানেলের নামটা লিখেছিলাম। সবগুলো কালার করে নেওয়ার পর আমি সবার লাস্টে হোয়াইট কালার দিয়ে ফুল পাতা সবগুলোই বর্ডার দিয়েছি। আর এই হোয়াইট বর্ডারটা দেওয়ার জন্য মনে হচ্ছিল দরজায় আমি সানফ্লাওয়ারের স্টিকার চিটিয়েছি। তবে এটা কিন্তু একটা ভালো জিনিসই, কারণ কি দেখে স্টিকারও লাগছে আবার রিয়েলও লাগছে। সবার শেষে আমি গোল্ডেন কালার দিয়ে ফিনিশিং টাচ দিয়েছি। তোমাদের সবার এই ড্রয়িংটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।